নমস্কার বন্ধুরা, আমি রুমিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চকলেট ফ্যান্টাসি, যেটা ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আসুন দেখে নিই এই চকলেট ফ্যান্টাসি বানাতে কী কী উপকরণ আমাদের লাগছে। প্রথমেই আমাদের লাগবে মধু, লাগবে বাটার, ডেজিকেটেড কোকোনাট, লাগবে আমুলের ডার্ক চকলেট, লাগবে দুধ, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, আর লাগবে আখরোট আর সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো, আর লাগবে 1 প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট। আসুন এবার রেসিপিটা শুরু করি। প্রথমে একটা গ্রাইন্ডারে 1 প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট আমি নিয়ে নেবো। এখানে ওই 100 গ্রামের একটি প্যাকেট আমি ব্যবহার করেছি। আমি এই বিস্কুটটি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখবেন যাতে গুঁড়োতে একদম ফাইন হয়, কোনো দানা না থাকে। ভালোভাবে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এই বিস্কুটের গুঁড়ো আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপরে আমি যে কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, পিস্তা, আখরোট এই সমস্ত ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, এগুলোকে একটুখানি আমি চপ করে নেব। খুব ফাইনলি চপ করবো না, এমনভাবে চপ করবো যাতে একটু দানা দানা মুখে পড়ে, তাহলেই ভালো লাগবে খেতে। দেখুন আমি ভালো করে এটিকে চপ করে নিলাম। এরপরে যেই পাত্রটিতে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম, তাতে আমি এই ড্রাই ফ্রুটসের মিক্সচারটা ঢেলে নিলাম। এরপরে এতে দিয়ে দেবো আমি 2 টিস্পুন মতো ডেজিকেটেড নারকেল বা ডেজিকেটেড কোকোনাট, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি, আমার ভালো লাগে, এটা একটা রিচ ফ্লেভার নিয়ে আসে। আর দিয়ে দেবো মেল্টেড বাটার, 2 টিস্পুন মতো আমি মেল্টেড বাটার দেবো। এখানে যে বাটারটা নিয়েছিলাম এটাকে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম। এরপর একটা স্প্যাটুলার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এতে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। দুধটা একবারে দেবেন না, কারণ এখানে অল্প অল্প করে দিয়েই এটা মিক্স করতে হবে, কারণ বেশি দিয়ে দিলে কিন্তু সগি হয়ে যাবে। এখানে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। আর এবং শেষে দিয়ে দেবো 1 টিস্পুন মতো হানি। হানিটা এখানে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু একটা ভালো বাইন্ডিং আসবে। দেখুন সুন্দর আমি মেখে নিয়েছি, মেখে একটা সুন্দর বাইন্ডিং চলে এসছে। আবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে মানে এরকম লম্বা শেপও দিতে পারেন, আবার রাউন্ড শেপও দিতে পারেন। আমি এরকমই শেপ দিয়ে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা শেপ আমি গড়ে নেব। তারপরে গড়া হয়ে গেলে দেখুন আমি এটিকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে আমি এটিকে চকলেট যেটি আমি নিয়েছিলাম আমুলের ডার্ক চকলেট, এটাই কিন্তু 55% কোকো থাকে। এটা একটু বিটার টেস্টের হয়, কিন্তু এটা এর সাথে পুরো দারুণ লাগে। এবার এতে 2 স্পুনের সাহায্যে করবেন, তাহলে কী হবে, এক্সেস চকলেটটা আপনার ঝরে যাবে। এভাবে 2 স্পুনের সাহায্যে আমি ভালোভাবে প্রত্যেকটা কোট করে নেবো। কোট করে একটা বাটার পেপারে আমি রেখে দেবো। এভাবে দেখুন আমার প্রত্যেকটা গড়া হয়ে গেছে। এবার এটিকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এটা 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এর উপরে একটু মেল্টেড চকলেট যেটা এক্সেস ছিল সেটা দিয়ে একটু ডেকোরেট করে নেব। সবগুলো ভালোভাবে হয়ে গেলে এর উপরে একটু আমি পেস্তার ফ্লেক্স একটু ছড়িয়ে দেবো। দেখুন আমাদের তৈরি হয়ে গেল চকলেট ফ্যান্টাসি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমার চ্যানেল রুমিস কুকবুক আপনাদের কাছে যদি খুব ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এটিকে স্লাইস করে দেখালাম। এবার আমার ছেলে খেয়ে বলবে কেমন লেগেছে। কেমন হয়েছে? ওর তো অপূর্ব লেগেছে, ওর খুব ভালো লেগেছে।